স্যার হয়ে গেছে। এই আজকে ম্যাডামের খবর আছে। আমি কি করি, একটা ফোন দেই, দেখি। প্লিজ ম্যাডাম, ফোনটা ধরেন। শেষ তো করে দেব, তার আগে একটা কাজ আছে, ওই কাজটা শেষ করব। তারপরে এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি যা আছে সব আমার নামে করে নেই, তারপরে ওকে দুনিয়া থেকে শেষ করে দেব। হ্যাঁ হ্যাঁ, স্যার হয়ে গেছে। এই আজকে ম্যাডামের খবর আছে। আমি কি করি, একটা ফোন দেই, দেখি। প্লিজ ম্যাডাম, ফোনটা ধরেন। এই সময় আবার কে কল দিল? এই দারোয়ানের বাচ্চারা আর কোনো কাজ নেই, সব সময় ফোন আর ফোন। দেখ তুই আবারও ফোনটা কাইটে দিল, আবার দেই। উফ, কি একটা জ্বালা, শান্তিতে একটু ঘুমোতেও পারছি না। আবার দারোয়ানের বাচ্চা ফোন। এই কি হলো, কে ফোন দিতেছে? আর বলো না, দারোয়ানটা বারবার খালি ফোন দিয়ে ডিস্টার্ব করছে। আচ্ছা তুমি ঘুমাও। ও আচ্ছা। খালি কাইটটা দে কাইটটা দে, কত ফোন দেবো, বারবার ফোন দেওয়া কি ভালো লাগে? আবার টাই করিয়া দেখি। উফ, এই দারোয়ানের জ্বালায় আর ভালো লাগছে না। ফোনটা তো আপনার কাছে আছে, একটু ধরেন না। একটা কাজ করো, ফোনটা বন্ধ করে রাখো তো। হ্যাঁ ঠিকই বলেছো। দেখ সারছে, আবারও কাইটে গেছে। যা, আমার কি আছে, আমার কি করার, বাদ দে, আমার কাজ আমি করি। হেই, এই অসময় আবার কে আসলো? মনে হয় দারোয়ানটাই এসেছে। তুমি বলো এক কাজ করো, তুমি ঘুমাও, আমি দেখে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। উফ, কি একটা জ্বালা, এই জ্বালার ভাল লাগে না। উফ, আসছি রে বাবা, এত কলিং বেল দেয়, নষ্ট হয়ে যাবে তো। আরে আশা, তুমি? হ্যাঁ আমি। শোনো, কালকে রাতে তোমাকে যে ফাইলটা আমি দিয়েছিলাম না, সে ফাইলটা আজকে অফিসে নিয়ে যেতে ভুলে গেছি। সেই ফাইলটা নেওয়ার জন্য আবার আসলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি ফাইলটা নিয়ে আসছি, ঠিক আছে? আশরাফ, এই যে তোমার ফাইল। ধন্যবাদ তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে চলে গেলাম। আচ্ছা যাও, কিন্তু সাবধানে যেও। অবশ্যই অবশ্যই। আচ্ছা। অনেক জোর বাজা পাচ্ছি না, আজকে গিয়ে ওকে বের করি, আর কেউ দেখলে কুরুক্ষেত্র ঘটে যাবে। আমার তো দমই বন্ধ হয়ে আসছে। যাই। কি ব্যাপার, হঠাৎ প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো কেন বুঝলাম না। খুব তো কষ্ট হচ্ছে। এক কাজ করি, ভেতরে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি খাই। ইফতি, 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 হ্যাঁ ইফতি। এই দেখো, প্রতিদিন এরকম ঝামেলা মারার পছন্দ হয় না। তোমাকে বলেছি তোমার স্বামীকে দুনিয়া থেকে শেষ করে দাও। আরে জান, শেষ তো করে দেব, তার আগে একটা কাজ আছে, ওই কাজটা শেষ করব। তারপরে এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি যা আছে সব আমার নামে করে নেই, তারপরে ওকে দুনিয়া থেকে শেষ করে দেব। আরে আশরাফ, তুমি? আমি আমাকে মেরে আমার সকল সম্পত্তি হাতে নিয়ে
তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সুখের সংসার করবা। ওয়াও, নাইস প্ল্যান। কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিচ্ছু নেই। তোমার বিহেভিয়ারে বেশ কিছুদিন যাবত আমি অনেক সেন্স দেখতে পাচ্ছিলাম। আমার প্রতি তোমার কোনো কেয়ারই নাই। আমার কেমন জানি সন্দেহ হলো, মনে হলো তোমাকে একটু টেস্ট করা দরকার। যেই চিন্তা সেই কাজ। তাই তোমাকে না জানি আমি আমার রুমে সিসি ক্যামেরা লাগাই। ওই যে দেখো সিসি ক্যামেরা, তুমি জানতা না রুমে সিসি ক্যামেরা লাগানো আছে? তাই প্রতিদিনের মতো আজকেও তোমার বয়ফ্রেন্ডকে রুমে ডেকে নিয়ে এসছো, আর এখন আমার কাছে হাতে নাতে ধরা পড়েছো। আমি এটাও জানি আমাদের বাসার সিকিউরিটি গার্ড তোমার এই অপকর্মের সাথে জড়িত। এই লোকটার জন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও, এটাই ছিল তোমার মনে? আরে আমাকে যদি তোমার ভালো নাই লাগে, আমার সাথে যদি সংসার করতে নাই চাও, তাহলে কেন বিয়ে করেছিলে? কেন আমার জীবনটা নষ্ট করলা? আমি কি ফোর্স করেছিলাম বিয়ের সময়? জোর করেছিলাম? করি নাই। এখন আমি বুঝতে পেরেছি তুমি আসলে আমাকে কখনো ভালোই বাসো নাই। তুমি ভালোবাসছো আমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ। আমি যাত কি কিসের এত লোভ তোমার? ভালোবাসা কি কমতি ছিল আমার? বিয়ের পর থেকে তুমি আমার কাছে যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করছি, আর তার প্রতিদান হিসেবে তুমি আমাকে এত বড় একটা উপহার দিলা। এটা আমি তোমার কাছে আশা করিনি। আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না আমি এতদিন কার সাথে সংসার করেছি। এই মানুষটাকে ভালোবেসেছি, এই মানুষটার সাথে সংসার করছি, যাকে আমি বিয়ে করেছি। জানো ইপ্তি, আমি সবাইকে গর্ব করে বলতাম আমার একজন ভালোবাসার মানুষ আছে যে কিনা আমাকে অনেক ভালোবাসে। ইপ্তি, তুমিও কিন্তু আমাকে বারবার বলতা আশরাফ আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, তোমার জন্য আমি গাছতলায় থাকতে পারতি। কিন্তু না, আমার চিন্তা চেতনা ভুল। তুমি তো দিনের পর দিন আমাকে ঠকিয়ে আসতেছো, আমার বিশ্বাস নিয়ে খেলতেছো, আমার ভালোবাসা ভেঙে দিচ্ছ। এমন একটি কাজ করার আগে তোমার কি বুক একটা বড় কাঁপলো না? তোমার কি একটা বার মনে হলো না এই আশরাফ তোমাকে কতটা ভালোবাসে? এই আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মাথার গাম পায়ে ফেলে শরীরক্ত পানি করে এত এত পরিশ্রম করতেছি কার জন্য? শুধুমাত্র তোমার জন্য। তুমি যেন একটু ভালো থাকতে পারো তার জন্য। কেন করলাম এমন একটি কাজ? এমন একটি কাজ করার আগে তুমি একটা বারের জন্য চিন্তা করলে না আমার কি হবে? আরে তুমি ছাড়াই দুনিয়াতে আমার আপনজন বলতে আর তো কেউ নেই। এত বড় একটা বেইমানি তুমি আমার সাথে না করলেও পারতা। ইপ্তি, সৃষ্টিকর্তার কাছে একটা জিনিস জানতে আমার ভীষণ ইচ্ছা করতেছে। জন্মের আগেই তিনি যদি জীবনসঙ্গী নির্ধারণ করে রাখেন, তাহলে জন্মের পর কেন ভুল মানুষের সাথে দেখা হয়, ভুল মানুষের সাথে সম্পর্ক হয়? কেন এত বড় একটা বেইমানি হয়? আমি হিসাবটা মেলাতে পারলাম না ইপ্তি। ইপ্তি, তোমাকে একটা কথা বলি, যদি তুমি কাউকে মন থেকে ভালোবাসতে না পারো, তাহলে কারো জীবন নিয়ে তুমি খেলা করো না, কারো ভালোবাসা নিয়ে খেলা করো না। কারণ যার মন ভাঙে, যার হৃদয় ভাঙে, সেই বোঝে কষ্টটা কি। এই লোকটার সাথে তুমি সুখের সংসার করবা। আমি চেয়েছিলাম তোমাকে হ্যাপি রাখতে, আনন্দে রাখতে। আমি ভেবেছিলাম তুমি আমার কাছে অনেক ভালোই আছো, কিন্তু না, তুমি তো ভালো থাকবা এই লোকটার সাথে। এই লোকটার সাথে তুমি সুখের সংসার করতে চাও, তাই না? ঠিক আছে, আমি তোমাদের একসাথে থাকার ব্যবস্থা করতেছি, তবে সেটা বাইরে না, জেলখানার ভিতরে। আমি এখনই থানায় যাচ্ছি পুলিশ আনতে। ভালো থেকো তুমি। দরজা খোলো। এই তোমাকে আমি বলেছিলাম আজকে আমার বাসায় আসতে হবে না, তারপরও যে তোমার আসবে তো আসলেই। হ্যাঁ, এখন কি হবে? যাও 14 শিখে বসে